নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা মাধ্যম ভিন্ন হলেও অভিনয়ের মূল কাজটা একই বলে মনে করেন অভিনেত্রী আয়েশা খান। বড় পর্দার প্রস্তুতি, ওটিটি কন্টেন্টের সংকট এবং বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে চ্যানেল ওয়ানের সাথে নিজস্ব অভিমত ব্যক্ত করেন আয়েশা। নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার মধ্যে কোন মাধ্যমে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এমন প্রশ্নে আয়েশা খানের সহজ সরল উত্তর। তিনটা মাধ্যমে আসলে একটাই কাজ আমার, সেটা হচ্ছে অভিনয় করা। তার জন্য আসলে আলাদাভাবে কোনো প্রেশার কখনো ফিল হয়নি। তবে হ্যাঁ, সিনেমা বা ওটিটির ক্ষেত্রে যেহেতু সময়টা বেশি পাওয়া যায়, অনেক ধরে মানে প্রত্যেকটা সিন ধরে অনেক সময় নিয়ে কাজ করা যায়। নাটকের ক্ষেত্রে সব প্রোডাকশন আসলে এই সময়টা পাওয়া যায় না। তবে বড় পর্দাকে তিনি দেখেন বাড়তি দায়িত্বের জায়গা হিসেবে। তার মতে সিনেমার পর্দায় ছোট একটি ভুলও অনেক বড় হয়ে ধরা পড়ে। সিনেমা তো আসলে আমরা বিগ স্ক্রিনে দেখি, বিগ স্ক্রিনে না ছোট একটা ভুলও অনেক বড় করে চোখে পড়ে আর কি। নাটকে ছোট পর্দা যখন এই মুঠো ফোনে আমি দেখছি আমার কাজ, তখনই এত ভুল আমি দেখতে পারি। এই ভুলগুলো আসলে আমি বড় পর্দায় যে করতে চাচ্ছি না। কাজের প্রতি নিষ্ঠা ও দীর্ঘ পথ চলার উদাহরণ হিসেবে উল্লেখ করেন অপি করিম ও ঈশিতার নাম। আমি নাচ দিয়ে শুরু করেছি, তারপর কিভাবে জানি আমি শিশু শিল্পী হিসেবে অভিনয় করলাম। মা দুজন মানুষের কথা খুব বলতেন, অপি করিম আপু আর একজন হচ্ছেন রুমানা রশিদ ঈশিতা আপু। ভালো পরিচালক একজন শিল্পীকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেন, তাই একজন দক্ষ পরিচালকের ছায়াতলে কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি। যে গল্প সুন্দর বা আমার চরিত্রটা সুন্দর হলেই আমি কাজ করতে চাই, সেই ভাবনার থেকে আসলে আমি বের হয়ে এসেছি। আমার আসলে খুব গোছানো একটা টিম, একজন ভালো নির্মাতা এবং ইকুয়ালি যিনি থাকে না, যে আমি যেরকম আমার কাজ নিয়ে খুব আশাবাদী যে আমার কাজটা ভালো করতে হবে, উনিও ওনার কাজ নিয়ে এরকমই এক ধরনের আশা নিয়ে আসবেন। একজন ভালো নির্মাতার ছায়াটা থাকা, তার ছায়াতলে থাকাটা আমার জন্য আসলে খুব ইম্পর্ট্যান্ট। শুধু বিনোদন নয়, দক্ষিণের অনেক চলচ্চিত্রে রাজনৈতিক সচেতনতা ও সামাজিক বক্তব্যের উপস্থিতির বিষয়টিও উল্লেখ করেন এই অভিনেত্রী। রাজনৈতিক আলাপ জরুরি, এটা আসলে একটা সিনেমা নির্মিত হয়েছিল, সেই সিনেমার প্রসঙ্গে বলেছিলাম। কিছু সুবিধা অসুবিধা থাকে, এইসব নিয়েও যদি সিনেমা বানানো যেত, যেমনটা আমরা সাউথ ইন্ডিয়াতে দেখি। আমি যেহেতু সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রির অনেক বড় একজন ভক্ত, কিন্তু আমি আসলে এই বিষয়টিকে খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারা তাদের সিস্টেমের অনেক কিছু নিয়ে তারা সিনেমা বানান, সেগুলো নিয়ে আলোচনা হয়, কথা হয়। আমার মনে হয় যে আমাদের দেশেও যদি প্রতি বছর অন্তত একটা সিনেমা এরকম বানানো যেত, খুব ভালো হতো। বর্তমান সময়ের ওটিটি কন্টেন্ট নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন, বলেন অনেক ক্ষেত্রে এখনো শক্তিশালী ও নতুন বিষয়ের ঘাটতি রয়েছে। সাবজেক্টের অভাব আছে। দুটো কন্টেন্ট দেখে ভালো লেগেছিল, তারা এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, এক ধরনের বার্তা সেখানে ছিল। বলছিলাম মিউ আর চা গরম, এই দুটি কন্টেন্টের কথা। আমাদের কন্টেন্টে মানে খুব বেশি থ্রিলার বানাতে হবে আমাকে, সাসপেন্স, অ্যাকশন, এর বাইরেও যে আরও কন্টেন্ট আছে, আর অনেক সাবজেক্ট নিয়ে কথা বলা যায়, এই দুটো কন্টেন্ট দেখে সেটা আমার মনে হয়েছে। তবে বাংলাদেশের সিনেমার বর্তমান সময়কে বেশ ইতিবাচকভাবেই দেখছেন তিনি। 2022 সালে দুটো সিনেমা, পরাণ এবং হাওয়া, আমার দেশের হাওয়া বদলে দিয়েছিল এবং সবার পরাণে জায়গা করে নিয়েছিল। আর তার পরপরই 2023 সাল, 24 সাল, 25 সাল এবং একই ধারাবাহিকতায় 26 সালের রোজার মাসও দারুণ কিছু সিনেমা রিলিজ হয়েছে। আই উইশ সারা বছর ব্যাপী যদি এটা বিরাজ করত। অভিনয়ের প্রতি দায়বদ্ধতা, বড় পর্দার জন্য দীর্ঘ প্রস্তুতি এবং ভালো গল্পের অপেক্ষা, এসবই আয়েশা খানের কাছে অভিনেত্রী হিসেবে বেশ মূল্যবান। মামুন ওয়াজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট।